একটা সংগঠন যেখানে ২৭টা দেশ একসাথে কাজ করে। নিজেদের আলাদা পতাকা, আলাদা ভাষা, আলাদা সংস্কৃতি থাকা সত্ত্বেও তারা অর্থনীতি, বাণিজ্য, আইন এমনকি নিরাপত্তার ক্ষেত্রেও একসাথে সিদ্ধান্ত নেয়। এই সংগঠনের নাম হলো ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। কিন্তু প্রশ্ন হলো ইইউ আসলে কী? কেন এত শক্তিশালী? আর কেন পুরো পৃথিবী ইইউর সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকে? আজকের ভিডিওতে আমরা সহজ বাংলায় জানব ইউরোপীয় ইউনিয়নের ইতিহাস, কাজ, ক্ষমতা এবং বিশ্বের ওপর এর প্রভাব। ইইউ কি? ইইউ বা ইউরোপীয় ইউনিয়ন হলো ইউরোপের ২৭টি দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট। এই দেশগুলো একসাথে কাজ করে যাতে বাণিজ্য সহজ হয়, যুদ্ধ কমে, অর্থনীতি শক্তিশালী হয় এবং নাগরিকদের জীবন আরও উন্নত হয়। ইউএর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ ধ্বংস হয়ে গেছিল। লাখ লাখ মানুষ মারা যায়, অর্থনীতি ভেঙে পড়ে। তারপর ইউরোপের কিছু দেশ ভাবলো যদি আমরা একসাথে কাজ করি তাহলে ভবিষ্যতে যুদ্ধ কমানো সম্ভব। ১৯৫১ সালে শুরু হয় ইউরোপিয়ান কোল এবং স্টিল কমিউনিটি। এরপর ধীরে ধীরে সেটা বড় হয় এবং ১৯৯৩ সালে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউতে রূপ নেয়। ইইউতে কোন কোন দেশ আছে? ইইউতে রয়েছে জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস সহ ২৭টি দেশ। তবে সবাই ইউরো ব্যবহার করে না। অনেক দেশ ইইউতে থেকেও তাদের নিজস্ব মুদ্রা ব্যবহার করে। ইইউয়ের সবচেয়ে বড় শক্তিগুলির মধ্যে একটি হলো ইউরো নামের মুদ্রা। আজ ইউরো বিশ্বের অন্যতম শক্তিশালী কারেন্সি। অনেক দেশ ডলারের পাশাপাশি ইউরোকেও আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহার করে। ইইউ নাগরিকদের বিশেষ সুবিধা। ইইউয়ের নাগরিকরা এক দেশ থেকে আরেক দেশে অনেক সময় ভিসা ছাড়াই যেতে পারে। ইইউ পৃথিবীর অন্যতম বড় অর্থনৈতিক শক্তি। বিশ্বের বড় বড় কোম্পানি যেমন গাড়ি, প্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস ইইউয়ের বাজারের উপর নির্ভর করে। এমনকি পরিবেশ, আইন, এআই নিয়ম, ডেটা প্রাইভেসি এসব ক্ষেত্রেও ইইউ বিশ্বকে প্রভাবিত করে। ২০২০ সালে যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে যায়। এটাকে বলা হয় ব্রেক্সিট, কারণ অনেক ব্রিটিশ নাগরিক মনে করতেন ইইউ তাদের দেশের ওপর নিয়ন্ত্রণ করছে। ব্রেক্সিট পুরো ইউরোপের রাজনীতির বড় পরিবর্তন আনে। আজ ইইউর সামনে বড় কিছু সমস্যা রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অভিবাসন সংকট, চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এবং এআই ও প্রযুক্তির প্রতিযোগিতা। তবুও ইইউ এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী জোট।